বর্তমান সরকার তারেক রহমানের সরকার গত 12 ফেব্রুয়ারি নির্বাচিত হওয়ার পরে আমি এই এলাকার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম আমি হাসপাতাল ভিজিটে এসেছি। আমার কাছে অনেক অভিযোগও এসছে। নতুন সিভিল সার্জন সাহেব গত 2 দিন আগে জয়েন করেছে। আমাদের কথা পরিষ্কার, কারণ এই নাটোর একটা ঐতিহ্যবাহী শহর, একটা পুরাতন শহর। আজ থেকে আমি এমপি হওয়ার আগে নাটোরে এখানে পুরাতন 10 বেডের হাসপাতাল ছিল, যেখানে বৃষ্টি হলে পানি পড়তো, বৃষ্টির পানি রোগীর উপরে। শীতের সময় মানুষ চট দিয়ে, বারান্দার চট দিয়ে শীত নিবারণ করত। সেই জায়গা থেকে আমাদের সরকার এখানে প্রথমে 100, পরে 250 বেডের এই হাসপাতাল বিএনপি সরকারের সময় নির্মাণ। আজকে এখানে এসে দেখলাম 250 বেডের হাসপাতাল করার পরও অসংখ্য রুগী যারা সিটে জায়গা পায় নাই, ডাক্তাররা তাদেরকে ভর্তি করিয়েছে, তারা ফ্লোরে বারান্দায় তারা অবস্থান করছে। আমরা মনে করি যে 250 বেডের এই হাসপাতালটাকে আরও বাড়িয়ে 500 বেডের হাসপাতাল করা দরকার। আমি আশা করছি আজকে আমি এখান থেকে ফিরে সরকারের যিনি মন্ত্রী আছে কথা বলে, এবং ওনাকে আমি অতি সত্বর এই আপনারা জানেন যে এই নাটোরে মেডিকেল কলেজ স্থাপিত হবে, এই কারণে ওনারা খুব তাড়াতাড়ি নাটোরে আসবেন। আমি তাদেরকে জানাবো। আমি আশা করছি অতি সত্বর হাসপাতালের এই 250 বেডের হাসপাতাল 500 বেডে উন্নীত হবে বলে আমি বিশ্বাস করি। আমি সমস্ত রুগীর সঙ্গে নিজে কথা বলেছি, কোনো রুগী অভিযোগ করে নাই। আমি আসলে সত্যি রুগীদের কাছ থেকে জানতে এসেছিলাম যে তাদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে কিনা। তারা প্রত্যেকটা রুগী বলেছে আমাদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে এবং সব কিছুই তারা ঠিকভাবে পাচ্ছে। তারপরেও আমি আপনাদের মাধ্যমে আমি যেটাকে বলতে চাই যে আমি যেটা দেখেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। বাথরুমগুলো নোংরা অবস্থা আছে, এগুলোকে পরিষ্কার করা দরকার। খাবারের মান যেটা আছে আরও উন্নত করা দরকার। আমি নতুন সিভিল সার্জন সাহেব আসছেন, আমি তাকে আজকে নির্দেশ দিয়ে গেলাম এই বিষয়গুলি উনি পদক্ষেপ নেবে। আর পদক্ষেপ না নিলে আমরা অবশ্যই জনগণের সরকার, তারেক রহমানের সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, অবশ্যই যারা কাজের অবহেলা করবে কিংবা রুগীদের চিকিৎসার কোনো অবহেলা অভিযোগ পেলে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব। আমি কথা যেটা ক্লিয়ার, যদি এই ধরনের অভিযোগ, যদি কোনো হাসপাতালের ওষুধ যদি বাইরে বিক্রি করা হয়, এই অভিযোগ যদি আমাকে কেউ দেয়, আমি কথা দিচ্ছি অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব। আমি পরিষ্কার ভাষা আমি বলতে চাই, যদি এখানে যে সমস্ত চিকিৎসার জন্য, যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার জন্য যেগুলো মেশিনারিজ দরকার, আমি আজকে এখানে দায়িত্ব নিয়েছি। এই মেশিনারিজগুলো আমরা অবশ্যই নিয়ে আসবো। আমরা চাচ্ছি এখানে আইসিইউ, সিসিওর সাপোর্ট নাই। আমি আপনাদের মাধ্যমে নাটোরের মানুষকে জানাতে চাই, আমরা অনেক পেশেন্ট, আমি আমার চোখে দেখা, এই নাটোর থেকে রাজশাহী যেতে যেতে রুগী মারা গেছে। এই রুগীকে যেন আর মৃত্যুবরণ করতে না হয়, আমরা অলরেডি সিভিল সার্জন সাহেবকে আমরা নির্দেশ দিয়েছি, মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সচিবের সঙ্গে কথা বলেছি, এবং আমরা ইমিডিয়েট এখানে আইসিইউ খোলার জন্য যে সমস্ত দরকার, প্রয়োজনীয় ব্যবস্থা, ডাক্তার, ইনস্ট্রুমেন্ট এবং রুম এবং যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি। এবং আমরা আশা করতেছি আগামী কয়েকদিনের মধ্যেই এখানে আইসিইউ, সিসিইউ খোলার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। যে ম্যান পাওয়ারের যে সাপোর্ট, যেহেতু এতদিন গণতান্ত্রিক সরকার ছিল না, দীর্ঘ প্রায় 20 বছর পর একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার, জবাবদিহিমূলক সরকার ক্ষমতা আসছে। আমি এইটুকু কথা দিতে পারি, এই ম্যান পাওয়ারের সমস্যা বা অ্যাম্বুলেন্সের যে সমস্যাগুলো আছে, আর যেহেতু রুহুল কুদ্দুস তালুকদার দূরে এখানকার এমপি,
আমার মনে হয় মানুষের জীবনযাত্রা প্রয়োজনের যে চাহিদা কোনোটাই অপূরণ থাকবে না। ইনশাল্লাহ সবগুলোই আমরা পূর্ণ করতে সক্ষম হবো ইনশাল্লাহ।